গপুর জন্য রান্না করার নিরামিষ ওভেন থাকা সত্যিই জরুরি। কারণ গপুকে আমরা যতই সন্তান তুল্য ভাবি, তাও সে কিন্তু ঠাকুর। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজ আবার নতুন করে গপুর জন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে, আর সে কারণেই আমি অল্প কিছু ওর জন্য বানাবো। তোমরা তো জানোই এই নিরামিষের সমস্ত সব কিছু আমি সবেমাত্র শুরু করেছি, আর গপুও সবেই এসছে। সেই জন্য আমার হাতে সমস্ত কিছু পারফেক্টভাবে অবশ্যই হবে না, সেটা আমি আশাও করি না। তবে আমার একজন বন্ধু আমাকে অবশ্যই বলেছে নিরামিষ রান্না করার জন্য কিংবা গপুকে দেওয়ার জন্য আমার ওভেনটা চেঞ্জ করা উচিত ছিল। ঠিক এই কথাটা আমার মনে হলেও এই মুহূর্তে কোনো উপায় নেই। আমি যে 2 BHK ফ্ল্যাটে থাকি, সেখানে আলাদা করে ওভেন রাখার কোনো জায়গা নেই। তারপরেও জিনিসপত্রের এতটাই প্রাচুর্য হয়ে গেছে যে আমাদের জিনিসপত্র রাখার জন্যই স্থানের খুব অভাব পড়ছে। তাছাড়া গপু আমি সবেমাত্রই নিয়ে এসেছি, তাই নিরামিষ রান্নার হাঁড়ি কড়াই কিছুই আমার কাছে নেই বলতে গেলে। তো সেগুলো আমার কাছে এখন সব একটু একটু করে কিনতে হচ্ছে। তবে হ্যাঁ, যদি অবশ্যই কখনো পারি তবে কিনে রাখবো। আপনার কথাটা অবশ্যই মাথায় থাকবে। আর থ্যাংক ইউ এই ফিডব্যাকটা দেওয়ার জন্য। যাকগে, তোমরা তো জানো রথযাত্রা ছিল, আর সে কারণে মেয়ের জন্য আমি রথের ব্যবস্থা করেছিলাম। এদিকে বৃষ্টি বাইরে প্রচুর পড়ছে, একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, আর সেই কারণে বাইরে নিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। আর রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ হওয়ার জন্য আমি ওকে ঘরের মধ্যেই রথটা চালাতে দিয়েছিলাম। তো এই সমস্ত আয়োজনের মধ্যে হয়তো অনেক কিছুই ভুল থাকবে, কিন্তু একটা কথা বলতে পারি, যেটুকু করেছি মন থেকে করার চেষ্টা করেছি। আর তারপরেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভগবান সেটার জন্য আমাকে মাফ করবে। আর যেহেতু বৃহস্পতিবার দিন, সেই দিন মেয়ের ক্লাস থাকে, সেই জন্য বেশি করে রথ চালানোর সময় পাইনি। মেয়ে ক্লাসে চলে যাওয়ার পর আমি গেছিলাম, আর আমি আনতে গিয়ে পুরো রাস্তায় ঠাকুর দেখে দেখে এসেছি। জানো তো, আমাদের ছোটোবেলায় আমি ওরকম কোনো ঠাকুর দেখার অভিজ্ঞতা নেই, কিন্তু এখানে বেরিয়েই প্রত্যেক বছরই এরকম ঠাকুর দেখি। যাই হোক, মনটা খুব ভালো হয়ে যায় যখনই এরকম ঠাকুর দেখি। মেয়ের যেখানে ক্যারাটে ক্লাস হয় সেখানেই ঠাকুর এসছে, তাই ওদের ক্যারাটে ক্লাসটা খুব অল্প পরিমাণ হয়েই ছেড়ে দিয়েছে। আর ওখানে যেহেতু প্রচুর ঠাকুর বেরিয়েছিল, আমার মেয়ে বলেছিল, মা আমি দড়ি ধরে টানতে চাই। তো ওকে আমি সেটাই করাবার চেষ্টা করেছি। তারপর বেশ কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করে অনেক ঠাকুর দেখে বাড়ি এসেছিলাম। আর আসার সময় ভাবছিলাম জিলিপি কিনে আনবো, কিন্তু সেটা আর পেলাম না। যাকে বাড়ি এসে পাঁপড় ভাজা করে খেয়েছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটাই এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।